মমিতা, দেখেন চলো ভিডিওগুলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি বলে। কেন? কোথায় যাব? কেন তুমি ভুলে গেছো? আজকে আমার আব্বু আম্মুর জন্য কিছু কেনাকাটা করতে যাব। ঈদ তো সামনেই। কি হলো, এখনো বসে আছো কেন? যাও জলদি রেডি হয়ে নাও। কি হলো, তুমি কাঁদছো কেন? মমিতা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো আমাকে। জানো, ছোটবেলা থেকে বিয়ের আগ পর্যন্ত আব্বু আম্মুর কাছ থেকে যা চেয়েছি সব পেয়েছি। প্রতি ঈদে অন্তত 2-3টা করে ড্রেস কিনতাম। আর জানো, ছোটবেলায় আমি আব্বু আম্মুদেরকে বলতাম, বড় হয়ে আমি তোমাদেরকে অনেক ড্রেস কিনে দিব, অনেক সুখে রাখবো। আমাকে আমাকে রাজকন্যার মতো বড় করেছে তারা, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। কিন্তু তুমিই বলো, আমি তাদের সন্তান হয়ে তাদের জন্য কি কিছু করতে পেরেছি? পারিনি জানো, কারণ আমি তো মেয়ে হয়ে জন্মেছি। আর বিয়ের পরে তো তোমার সংসারে চলে এলাম, আব্বু আম্মুর জন্য তো কিছুই করতে পারলাম না। জানো, আমার খুব ইচ্ছা হয় অন্তত ঈদের সময় তাদের দুজনকে দুটো কাপড় কিনে দিই, কিন্তু পারি না জানো। আচ্ছা বলো তো, মেয়েদের জীবন এমন কেন? মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ? শান্ত হও মমিতা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। হ্যাঁ, এটাই সমাজের কঠিন বাস্তবতা, যে বিয়ের পর মেয়েরা তাদের বাবা মাকে রেখে অনেক দূরে চলে আসে, ইচ্ছে হলে অনেক কিছু করতে পারে না। কিন্তু তুমি হয়তো একটা কথা ভুলে গেছো। কি কথা? তুমি কি ভেবেছো আমি শুধু আমার বাবা মায়ের জন্য কাপড় কিনতে যাচ্ছি? না, আমি তোমার বাবা মায়ের জন্য কাপড় কিনতে যাচ্ছি। কারণ তোমার বাবা মা তো আমারও বাবা মা। আর তোমার এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার দায়িত্বও তো আমার। আর তোমার স্বপ্ন মানে তো সেটা আমারও স্বপ্ন, তাই না? সত্যি বলছো তুমি? হ্যাঁ, একদম সত্যি। এখন চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। নিজের শপিং করার সময় তো খুব লাফালাফি করো, এখন কি? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই গল্পটা প্রতিটা মেয়ের গল্প। তবে আমি বলতে চাই, মেয়ে হয়ে জন্মানো কোনো অপরাধ না, শুধু তার স্বপ্নটা পূরণ করার জন্য একজন মনের মতো মানুষ দরকার। তো গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং গল্পটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।